আজকের ভিডিওতে আমরা একটি আলোচিত এবং সমালোচিত অ্যাম্পলিফায়ার দেখব এবং সেটি হলো Wuzhi অডিও ZK-MT21 2.1 একটি অ্যাম্পলিফায়ার বোর্ড এবং যদি এক কথায় বলি তাহলে বলতে হবে অলরাউন্ডার একটি অ্যাম্পলিফায়ার বোর্ড হোম অডিও সিস্টেমের জন্য। সো চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। সো চলুন আনবক্সিং করে দেখি কি কি আছে বক্সের ভিতরে। সো প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্যাকেটের ভিতরে রয়েছে 5টি অ্যালুমিনিয়ামের নব, দেন আছে একটি ডিসি জ্যাক অ্যাম্পলিফায়ারকে পাওয়ার দেওয়ার জন্য এবং অ্যাম্পলিফায়ারটিকে অ্যাসেম্বল করার জন্য একটি স্ক্রু ড্রাইভার দেওয়া আছে। দেন এই হলো আমাদের অ্যাম্পলিফায়ার বোর্ড ZK-MT21 100 ওয়াট বেস এবং 50+50 ওয়াট স্টেরিও বা স্যাটেলাইট স্পিকার আমরা এখানে ইউজ করতে পারবো। ওয়েল এই বোর্ডটিতে কি কি আছে অবশ্যই আমরা দেখবো, বাট চলুন আগে আরেকটি প্যাকেটের ভিতরে দেখি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের ভিতরে আপার এবং লোয়ার পার্ট আছে এই অ্যাম্পলিফায়ারটিকে অ্যাসেম্বল করার জন্য এবং কিছু স্পেসার এবং স্ক্রু দেওয়া আছে অ্যাম্পলিফায়ারটিকে ফুললি টাইট রাখার জন্য। সো চলুন এবার আমরা অ্যাম্পলিফায়ারটি দেখি, এটির ইনপুট আউটপুট এবং বাকি সব কানেকশনগুলো। প্রথমে আমরা ইনপুট থেকে শুরু করি। এখানে অডিও ইনপুট দেওয়ার জন্য আমাদের দুইটি অপশন দেওয়া আছে। একটি হলো এই অক্স ইনপুট, এটির মাধ্যমে আমরা যে কোনো ল্যাপটপ, কম্পিউটার, ফোন থেকে এরকম কেবলের মাধ্যমে অডিও প্লে করতে পারবো বা অ্যাম্পলিফায়ারটিকে অডিও ইনপুট দিতে পারবো। অন্যদিকে এখানে দেওয়া আছে একটি ব্লুটুথ আইসি যেটা ব্লুটুথ 5.0 এবং সাউন্ড কোয়ালিটি আর যদি রেঞ্জের কথা বলি তাহলে খুবই ভালো বলতে হবে এবং যে কোনো ডিভাইসের সঙ্গে আসলে খুব ভালো মতো পেয়ার হয়ে যায়। দেন যদি আমরা ভোল্টেজ ইনপুটের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 12 to 24 ভোল্ট লেখা আছে। সো এখানে আমরা ম্যাক্সিমাম 24 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো 12 ভোল্ট থেকে। সো এই অ্যাম্পলিফায়ার বোর্ডটির টোটাল আউটপুট হলো 200 ওয়াট, বাট 12 ভোল্ট ইনপুট দিয়ে কিন্তু কখনোই 200 ওয়াট আউটপুট পাওয়া যাবে না। সো 200 ওয়াট আউটপুট পেতে হলে অবশ্যই আপনাদের 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার ইউজ করতে হবে। দেন এখানে দুইটি ডায়োড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন প্যারালালি কানেক্ট করা। এই দুইটি ডায়োড স্পেশালি কাজ করে প্রোটেকশনের জন্য। সো যদি কখনো আমরা এটির প্লাস মাইনাস উল্টো করে ভোল্টেজ ইনপুট দেই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমাদের বোর্ডটি অন হবে না। দেন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার স্টোরেজ হিসেবে একটি চাইনিজ ব্র্যান্ডের এবং নট সো গুড কোয়ালিটির ক্যাপাসিটর দেওয়া হয়েছে 4700 মাইক্রোফ্যারাড এবং 25 ভোল্ট। দেন এখানে স্পিকার কানেকশনে বেশ হেভি কোয়ালিটির স্ক্রু টার্মিনাল ব্যবহার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাবউফার এবং রাইট লেফট বা স্যাটেলাইট স্পিকারের আউটপুট রয়েছে। সো এখানে আমি বলবো যদি আপনার 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি স্পিকার ইউজ করেন বেজের জন্য সেক্ষেত্রে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং স্টেরিওতে আপনারা 6+6 ইঞ্চির স্পিকার ইউজ করতে পারেন। দেন এই অ্যাম্পলিফায়ারটির যে বিষয়টা আমার খুব ভালো লেগেছে সেটি হলো এটির মাস্টার ভলিউমের সাথে ইনবিল্ট সুইচ দেওয়া আছে। সো এখানে আমাদের আলাদা করে কোনো সুইচ ইউজ করার প্রয়োজন পড়বে না। দেন এখানে যে মাস্টার ভলিউমটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অ্যাম্পলিফায়ারের টোটাল ভলিউম কন্ট্রোল করবে। সো এটি কমিয়ে দিলে আপনার সাবউফার এবং রাইট লেফট মিড টুইটার বেস সব কিছুই কিন্তু কমে যাবে। দেন এইখানে বেসের কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটি হলো রাইট লেফট স্পিকারের বেস বা স্যাটেলাইট স্পিকারের বেস। সেমভাবে এখানে ট্রিবেলও দেখতে পাচ্ছেন রাইট লেফট স্পিকারের জন্য। দেন এখানে দেখতে পাচ্ছেন সাবউফারের ভলিউম এবং সাবউফারের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। সো সাবউফারের ভলিউম দিয়ে আমরা আসলে এটির গেইন কন্ট্রোল করতে পারবো বা ভলিউম কন্ট্রোল করতে পারবো এবং লাস্টের যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এটি হলো সাবউফারের ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এটি আসলে খুবই কাজের একটা জিনিস, আপনি যে কোনো সাবউফারের সাথে টিউনিং করতে পারবেন। আপনি যেমন কোয়ালিটির সাউন্ড চান এখানের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে আপনি আপনার সাবউফার থেকে এক্স্যাক্টলি সেই কোয়ালিটির অডিও পাবেন। আর এই অ্যাম্পলিফায়ারের স্পেশালি ট্রিবেলটা অনেক হাই, যদি আপনার স্পিকারের সাথে টুইটার থাকে তাহলে বুঝবেন এটির হাই ফ্রিকোয়েন্সি আসলে কতটা হাই। আর এই অ্যাম্পলিফায়ারটি থেকে আমরা ভালো সাউন্ড পাই কিন্তু স্পেশালি এই 4টি আইসি থেকে। এখানে 4টি আইসি দেওয়া হয়েছে NE5532 যেটি বলতে গেলে ওয়ার্ল্ডের বেস্ট আইসি প্রিয়াম সেগমেন্টে। সো এই আইসির কারণে আমরা আসলে এই অ্যাম্পলিফায়ারটি থেকে এত ভালো কোয়ালিটির অডিও পাই। আর এটি হলো হিটসিঙ্ক, যদিও হিটসিঙ্কটা খুব একটা ভালো বলবো না আমি, এবং এই হিটসিঙ্কের নিচে রয়েছে এটির দুইটি আইসি। সো চলুন এবার আমরা অ্যাম্পলিফায়ারটিকে অ্যাসেম্বল করি।
আমি একটি সেটআপ অলরেডি তৈরি করেছি। এখানে বেস বা সাবউফার হিসেবে আমি বসম্যানের 10 ইঞ্চি স্পিকার ইউজ করছি, আর স্টেরিও বা মিউজিকের জন্য আমি এখানে 5 ইঞ্চি একটি উফার ইউজ করছি। অডিও ইনপুট আমি এই কেবলের মাধ্যমে একটি ল্যাপটপ থেকে দিব, আর পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমি 12 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের একটি এসএমপিএস ইউজ করছি। সো চলুন এবার আমরা সাউন্ড প্লে করে দেখি। ওয়েল, আমি এখনই বলবো না অ্যাম্পলিফায়ারটি আপনাদের কেনা ঠিক হবে, কারণ এই অ্যাম্পলিফায়ারটি নিয়ে অনেকে আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করছে। সো আমি আরও কিছুদিন এই অ্যাম্পলিফায়ারটি ইউজ করব, তারপরে একটি ফাইনাল রেজাল্ট দিব যে এই অ্যাম্পলিফায়ারটি আমাদের কেনা ঠিক হবে কিনা বা ব্যবহার করা ঠিক হবে কিনা। সো দয়া করে এখনই কেউ এই অ্যাম্পলিফায়ারটি কিনবেন না, আর লেটেস্ট সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।